আসসালামু আলাইকুম। নতুন একটা প্রবলেম ফেস করলাম আমি ইদানিং। প্রবলেমটা হলো কি, আমি লিটার লিটার দিতে আমাকে টুস দিতাম। তো ইদানিং চিন্তা করলাম যে খরচটাও কম হইব, এই চিন্তা চিন্তা করে আবার লইলাম শালি শালি দিতাম। বলছি এর আগে একবার পার্টেক্স দিয়ে ধরা খাইছিলাম। তো এইবার অনেকে অনেক কথা গেলো, কাছের মানুষের কয় এটা, বহুত কাছের মানুষরা কয় যে না শালি দে, শালি দিলে ভালো হইব ভালো হইব, পার্টেক্স দিলে মানে মাইন্ডসেট পরামর্শ লড়াই মানে বউ যতটুকু পারো নিজে পরামর্শ নিজেরটা দিয়ে করো, পারলে নেড়ো দেখ কালো, বুঝছো না? তা একটা জিনিস কি প্রবলেম করলাম এটা হইলো, আমি শাড়ি আনছিলাম, শাড়ি আনার পরে তো আমার তুষ অনেক বাজ হয়ে গেছে, তো তুষ এটা উড়ে এলেছিলাম সব। পরে পার্টেক্স দিছি পরে দেওয়ার পরে এত পরিমাণে উঠতেছে, পার্টেক্স বলে শালি দিছিলাম, শালি দেওয়ার পরে এত পরিমাণে উঠতেছে বলার বাইরে। ইয়ার আগে আমি আমার আরেক ফার্মও তো পার্টেক্স দিয়েছিলাম, পার্টেক্স দেওয়ার পরে প্রায় আমার রানী খেত ধরছিল মুরগি। ঠান্ডা তখন আমি এত বুঝি না, ঠান্ডা ধরছিল প্রথম ঠান্ডা ধরে পরে রানী খেত ধরে লাইছি, বাইরে শুয়েছিল পরে টানা 2 বেশ আমার রানী খেত ধরছিল। পরে 3 মাস আমি মুরগির ফার্ম বন্ধ করে রাখছিলাম, 3 মাস পরে চালু করছি। পরে এবার ইনশাল্লাহ এবার মুরগি বেচে কিছু প্রফিট আইছে। তো আবার এইবার যে বাচ্চা লোমো বেচি কিছুদিন হয়েছে, তো এই বুলটা আবার এই খতম করলাম আবার। আর আনছি শালি আনার পরে এখন দেখি মুরগি কিছু কাশে, মানে ঠান্ডা লাগে গেছে, বাবুবির দেখি না বালা। মানে চিন্তা করতেছি যে শালির উপরে তুষ দিয়ে দিই মাল আবার, দুবারা খরচ হয়ে গেছে, দরা খাই এলাইছে অনেক কি করণ যাবো। আর শালি দিয়েছিলাম, শালি দেওয়ার পরে এগুলো অনেক মানে উড়ে যে বিষাক্ত পরিমাণে উড়ে একটা, মানে তো মুরগি রাত্রে হয়েছে, মুরগিরা লড়াচড়া কম না, তো দিনও একটু লড়াচড়া যখন বেশি হয় তখন একবারে মানে আমিও সুস্থ হয়ে যাই নগদ, আমার নিজেরই ঠান্ডা লেগে যায়। এই যে একটা ভুল করে লাইলে মানে কি করণ যাবো, বলের তুই মানুষের শিক্ষা হয়। তো আমি ভুল হয়েছি, আমি মানে ভুল করছি, আমার দ্বারা যাতে আমার ভিডিও দিয়ে একজন যারা দেখে তারা এই ভুলটা না করুক, এটাই চাই। এতটুকুই ভিডিও করার মূল উদ্দেশ্য এটা।